আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সার্ভান লাইফে তোমাদের সকলের সাথে। তাই হোক তোমরা ভীষণ ভালো আছো। আর আগের ভিডিওতে মানে ওবির বার্থডে ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা গোপালপুর যাচ্ছি, ওখান থেকে পুরী যাবো। তো আজকে সেই দিনটা আমরা গোপালপুরে আজকে চলে এসেছি। আমরা এসেছি তখন 12:30টার মতো বাজে, এরকম টাইমে আমরা এসেছি। তো আমি তারপরে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন ভিডিও স্টার্ট করছি। আর এটা হচ্ছে আমাদের রিসর্ট, রিসর্টের নাম হচ্ছে পাম রিসর্ট। রিসর্টটা আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে, বেশ সুন্দর সাজানো গোছানো। আর সবথেকে বড় কথা ওদের সার্ভিস ভীষণ ভালো। তো সেই জন্য আমি এরকম একটা ঝোলাও পেয়ে গেছি, এখানে রয়েছে। তো আমার তো ভীষণ পছন্দের এটা। তো আমি বসে পড়েছি অলরেডি। তো বাবুর এখনও খাওয়া হয়নি, বাবু খাচ্ছে। ওর খেতে অনেকটা টাইম লাগে। তো মাও ওখানে রয়েছে। আর হ্যাঁ, সেটা তোমাদের বলা হয়নি, মাও এসছে আমাদের সঙ্গে। তো চলো, এখন আমরা প্ল্যান হচ্ছে যে এখন আমরা এখান থেকে যাবো হচ্ছে সি বিচের ধারে। তো সেখানে যার জন্য এক্সাইটেড আছে। মেন আকর্ষণীয় জিনিস যেটা, সেটাই এখনও আমরা দেখিনি। সেখানে আমাদের এখনও যাওয়া হয়নি, মানে এত খিদে পেয়ে গিয়েছিলো যে আমরা আগে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। তো চলো এবার যা যা। বুড়ো কাকা দোলনা চলছে না, চড়ো। ওইটা কি টাইপের চড়া বলে? এ তো পা দিয়ে জাস্ট একটু নড়ছো, চড়ো তো দেখি। হ্যাঁ, ওটাই হচ্ছে মেন কথা। তবে এটা বেশ সুন্দর করে সাজানো, না ফুল টুল দিয়ে সুন্দর করে সাজানো। বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আর দেখো নানা রকমের ফুলও লাগানো। তো ফ্রেন্ডস, আমরা এখন বেরোচ্ছি রিসর্ট থেকে সি বিচের দিকে। এই যে মা এসছে আমাদের সঙ্গে, তোমাদের যেটা বললাম। তো মার একটু ঠান্ডা লেগে গেছে। শুধু মার নয়, আমার কাল রাত থেকেই ঠান্ডা হালকা লেগেছে। বলতে গেলে আমরা ট্যাক্সি করে এসেছিলাম স্টেশনে। তো সেই স্টেশনে আসার সময় আমার মনে হয় ঠান্ডাটা লেগেছে। আমার পুরো মাথা ধরে রয়েছে, মানে এত যে অফিস দিলে যে ইচ্ছাই করছে না যে বেরোই। তো এখানে এসছি, মেইন জায়গা যেটা সমুদ্র, সি বিচ, এখানেই যাইনি। সেটা কেমন লাগে না? তো সেই জন্যই আমরা এখন যাচ্ছি, বেরোচ্ছি। আর ওই যে সামনে বাবু আর অপি। আর আমাদের রিসর্ট থেকে সি বিচ একদম কাছে, এই 200 মিটার মতো হবে খুব বেশি হলে। তো চলো যাই হেঁটে। তো এখন যাচ্ছি আমরা, বেশ ঠান্ডা হালকা হাওয়া দিচ্ছে। তো আমরা মা একটা ব্যাগ এনেছে, সেই ব্যাগের মধ্যে জিনিসপত্র রয়েছে অলরেডি। বেশি ঠান্ডা লাগলে পরে নেব। হ্যাঁ, লাইট হাউস এই সামনে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে লাইট হাউস। দেখতে পাচ্ছ, এই গেটটার ভিতর দিয়ে আমরা যাব সমুদ্রের ধারে। তো চলো। ও মাই গড, এখান থেকে দেখা যাচ্ছে কি সুন্দর, দেখো, তাই না? খুব সুন্দর দেখা যাচ্ছে, দেখেছো? এখান থেকে দেখো সমুদ্র অলরেডি দেখা যাচ্ছে। তো চলো সামনের দিকে যাওয়া যাক, আশা করি খুব ভালো লাগবে। আর আমি অল্প আওয়াজও শুনতে পাচ্ছি। আর এই সমুদ্রের পাশে এরকম একটা পুরোনো বিল্ডিং রয়েছে, কবেকার পুরোনো জানি না। তবে হ্যাঁ, এগুলো ইট নয়, পাথর দিয়ে তৈরি। দারুণ লাগছে, একেবারে অসাধারণ, সত্যি খুব সুন্দর বিচটা। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি একেবারে সমুদ্রের ধারে। আর নীল সমুদ্র সামনে, কি যে সুন্দর লাগছে সে বলার কথা নয়, খুবই সুন্দর লাগছে। হয়তো শুনতে পাচ্ছ, দেখো আমার পেছনে কি সুন্দর সমুদ্র। অনেকদিন পর সমুদ্রতে আসা হলো, কারণ এর আগে আমরা গিয়েছিলাম কাশ্মীরে পাহাড়ে। তো এখানে আসার আগে ওই বলছিল যে পাহাড়ে যাবে না সমুদ্রে যাবে না। পাহাড়ে অনেক গেছি, এখন আর পাহাড়ে যেতে চাই না, আমি সমুদ্রে যেতে চাই। সত্যি কথা ফ্রেন্ডস, এসে মনটা ভরে গেল। এত টায়ার্ড ছিলাম, তারপরে হচ্ছে শরীরটা অতটা ভালো ছিল না, কিন্তু এখানে এসে মনে হচ্ছে না সব থকান মিটে গেল। জানি না তোমরা আমার কথা কতটা বুঝতে পারছো, কারণ সমুদ্রের আওয়াজটাও ভালোই আসছে। অসাধারণ লাগছে না বলো? ভীষণ ভালো লাগছে, আশা করি আমার সঙ্গে তোমাদেরও ভালো লাগবে।
ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে আর এখন হ্যাঁ শীতকাল তো। এই যে আমাদের ছোট মস্তান মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ভিজাচ্ছে। মা কেমন লাগছে? তাই না? হ্যাঁ পুরো পরিষ্কার, আমার নীল জল একেবারে। তো এই দিকটা তো বেশ দেখা হলো, এই দিকটা পুরো ফাঁকা, সবাই হাঁটছে, ছবি তুলছে, এইসব করছে। আর ওই সাইডটায় অনেক অনেক লোকজন রয়েছে, মার্কেট রয়েছে, তো আমরা ভাবছি ওই সাইডটাই যাবো। দোকান টোকান রয়েছে দেখতে পাচ্ছ, ওই জায়গাটাই যাই চলো, সবাই ওখানে রয়েছে। কাছে ডাব, তো আমরা এখানে সিটে বসে গেলাম, এখন এখানে বসে ডাবের জল খাওয়া যাক আর সমুদ্রকে এনজয় করা যাক। একটু জোরে জোরে কথা বলতে হবে তো সমুদ্রের আওয়াজটাই বেশি শোনা যাবে আমার কথার থেকে। বেশ খানিকক্ষণ বসার পর আমরা ভাবলাম চলো এবার একটু উঠে ঘুরে দেখা যাক। আর চেয়ারগুলো দেখছো না, এগুলো সব বসার জায়গা, কিছু খেলে তখন তুমি বসতে পারবে, নয়তো তোমার বসতে দেবে না। আর এখানে সব থেকে বেশি যে জিনিসটা বিক্রি হয় সেটা হচ্ছে ছোলা মাখা, সেদ্ধ ছোলা, মটর, নানা রকম ধনেপাতা, তারপরে টমেটো, এইসব পেঁয়াজ কুচি সব দিয়ে মেখে দেয়, এটাই এখানে সব থেকে বেশি। আর মাঝে মাঝে ডাব বিক্রি হতেও দেখা যায়। আর তো আমরা ভাবলাম একটু ঘুরে দেখি কি আছে এখানে। বেশ কিছু শোপিসের দোকান বসেছে, এগুলো সকালবেলাতেই বসে যায়, সবই মানে কাপ টাপ আর নানা রকম ঝিনুক, তারপরে শঙ্খ, এই টাইপের জিনিস। শঙ্খও আছে দেখো, সুন্দর সুন্দর সব শঙ্খ, নানা রকমের ঝিনুক, শঙ্খ। এই বড় শঙ্খগুলোকে দেখো না, বড় শাঁখগুলো কত করে গো? 800। আর এইগুলো, এই যে এই মাঝের সামনের গুলো 500। এগুলো 400 রুপিয়া। 500, এগুলো 500, ওই বড়গুলো হচ্ছে 800। দেখি বড় একটা দেখি হাতে, দেখো শঙ্খটার সাইজ তো দেখো বাবা, ভীষণ ভারী। সিমেন্টের না, ছাড়ো, সিমেন্ট, ওরে বাবা বিশাল ভারী সিমেন্টের। 800 টাকা দাম বলছে এটা। আমরা কি বসি ওই সমুদ্রের ধারে, এত হাওয়া, আর এখন না বিকেলে হয়ে যাচ্ছে তো, আর এটার হাওয়াটা ঠান্ডা ঠান্ডা লাগছে। বসার জায়গা বের করেছে খুঁজে, এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। রিসর্টে ফিরে যাচ্ছি, কারণ এখন তো বেশি বাজে না, যাই একটু গিয়ে রেস্ট নিই, আবার বিকেলের দিকে আসা যাবে। সত্যি খুব সুন্দর সুন্দর করে সাজিয়ে দিয়েছে বসার জন্য, বেশ এখানটাই করছে না, ওর সাথে টাইমটা চলে যাবে, এত সুন্দর আর সুন্দর বসার জায়গা। হাঁপিয়ে গেছে মা। এইটা হচ্ছে আমাদের রিসর্ট, বেশ সুন্দর সুন্দর করে সাজানো গোছানো। আর ওই যে ঝুলাটা, তখন আমি বসেছিলাম, বাবু গেল এখন বসবে বলে। তো আমরা এখন রিসর্টে ঢুকছি, তো ভাবলাম ছোট্ট একটা ভিডিও রিসর্টটার উপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার কেমন লেগেছে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে রিসর্টটা। আর দেখো এটা হচ্ছে রিসেপশন রুম, এখানে না ক্রিসমাস, যেহেতু ক্রিসমাস গেছে, বড়দিন এসছে, তো সেই জন্যই সুন্দর করে সাজানো রয়েছে, ক্রিসমাস ট্রিটা খুব ভালো সাজিয়েছে। তো দোতলায় যেতে একটা বড় মিরর আছে, ওখানে আমাকে দেখে তোমরা। আর এখন যাচ্ছি আমরা রুমের দিকে। রুমের দিকে যেতে এই দেখো সামনে একটা এই গেমটা রয়েছে, তো অভি খেলছে। অভির থেকেও বড় সবচেয়ে, মানে যেটা আমি বলবো, বাবু তো সারাক্ষণ এটা নিয়েই পড়েছিল। তো যাই হোক, এখনই রুমে না গিয়ে তো আশপাশে তোমাদের একটু ঘুরে দেখাই। কি সুন্দর গোলাপগুলো, দারুণ লাগছে। এটা হচ্ছে ভেতরটা,
খুব সুন্দর করে কালার করা। এইগুলো সব রুম, আর এখান দিয়ে বাইরেটাতেও যাওয়া যায়। সামনে একটা বড় লন আছে, আর এটা হচ্ছে গেটটা ভেতরে যাওয়ার। তো চলো টেরেসে যাওয়া যাক। এই দেখো কুল গাছ, ঢুকতেই কুল গাছটা পড়ে, আর কুল গাছে কত কুলও এসছে, অনেকটা ছোট ছোট। আমি হয়তো তোমাদের কতটা বোঝাতে পারছি না ক্যামেরাতে। তো দেখো এই দেখো ফুল হয়েছে, দেখেছো, দেখাও যাচ্ছে। ওই যে ওখানে বাবু দোলনা চড়ছে, মা বসেছে। মা ওয়াও, বেশ খোলা ছাদ। তো फ्रेंड्स এখন আমরা ছাদে এসেছি, রিসর্টটার ছাদে। বেশি বড় না, দোতলা বিল্ডিংটা, দোতলা বিল্ডিং। ছোট টাইপের ভালো বিল্ডিং রয়েছে এদিকে। কিছু না, একটা দুটো তিনটে আছে। তোদের কি ঠান্ডা লাগছিল হাওয়াতে, এখন গরম লাগে রীতিমতো। চল আমরা তো খানিকক্ষণ রেস্ট নিই রুমে গিয়ে, তারপরে আবার যাবো। পারা যাচ্ছে না। তবে কি বলতো, এই জায়গাটা না, কি বলবো, মানে বেশ অনেক নিরিবিলি। জনবসতি কম, অনেক টুরিস্ট কম আসে, নিরিবিলি ছিমছাম, বেশ সুন্দর জায়গাটা। মানে কিছু দুদিন কি একদিন রেস্ট নেওয়ার জন্য খুব সুন্দর জায়গা। তো চলো, এটা হচ্ছে আমাদের রুম 209। এই হচ্ছে আমাদের রুম এই রিসর্টে। তো ফার্স্টেই তোমাদেরকে দেখাই, এখানে বেড এটা ডবল বেডের খাট, কিন্তু যেহেতু মা সঙ্গে রয়েছে সেই জন্য আরেকটা এক্সট্রা বেড দেওয়া হয়েছে। আর এখানে আছে বড় একটা ওয়ার্ড্রপ, সঙ্গে রয়েছে একটা হচ্ছে মিরর। আর হ্যাঁ, এখানে আছে অ্যাটাচ বাথরুম ওই সাইডে। বাথরুমে আর কিছু দেখানোর কিছু নেই। আর আমরা অলরেডি ঘরে ঢুকে ঘরটাকে গুটিয়ে দিয়েছি অলরেডি। তারপর এখানে জিনিসপত্র মানে এমন অবস্থা করেছে বলার কথা নয়। সঙ্গে সঙ্গে করলে খুব ভালো হতো, কিন্তু এত টায়ার্ড ছিলাম যে তখন আমি দেখাতে পারিনি। আর এখানে আছে একটা বড় টিভি, এখানে ড্রেসার, আর এখানে আছে বসার জন্য টেবিল। হ্যাঁ, আর পর্দাগুলো সরালে এখানে আছে। তবে হ্যাঁ, সমুদ্রের ভিউ নেই, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে এই রিসর্টটা, খুবই সুন্দর লেগেছে। তো চলো এখন একটু বসে রেস্ট নিই, পরে আবার সন্ধ্যের পর আমরা আবার বেরোবো, তাই প্ল্যান আছে। তো সন্ধে হয়ে গেছে, দেখো আমরা বেরিয়ে গেছি। আর বেরিয়ে আমাদের রিসর্টের কাছেই রয়েছে একটা চপ ভাজার দোকান। তো দেখে ভাবলাম যে চলো একটু চপ কিনে খাওয়া যায়। এখানে সিঙ্গাড়া আছে, কলার চপ আছে, আর পেঁয়াজি আছে। তো আমি পেঁয়াজি নিয়েছিলাম। কলার চপ, তো ওই খাচ্ছে, দেখো দেখতে পুরো বেগুনি টাইপের, কিন্তু বলছে কলার চপ। আর আমি নিয়েছি পেঁয়াজি। বলতে গেলে বেরিয়ে আমরা খাওয়ার ওপর টুট করেছি, মানে চপ টপ খেয়ে এখন চলে এসেছি ভুট্টা খেতে। যদি এখানে বেশিরভাগ বিক্রি হচ্ছে ভুট্টাই, তো ভুট্টাগুলো দেখে বেশ ভালোই লাগলো, কচি মনে হলো, সেই জন্যই বললাম দিতে। বেশ চপগুলো খেলাম, চপগুলো আমার একদম ভালো লাগেনি, একদম ঠান্ডা ঠান্ডা। আর সিঙ্গারা ছিল, সিঙ্গারা হচ্ছে বাঁধাকপিতে, এক ফোঁটা আলু ছিল না তাতে। যাই হোক, এখন চলে এসেছি আমরা এখানে ভুট্টা নিতে। দেখো ভুট্টা সেঁকছে, দেখি এটা কেমন হয়। তো এখনও বিচে যাইনি, বিচের ধারেও একটু যাওয়ার ইচ্ছা রয়েছে। তো তখন তো আমরা হোটেলে চলে গেছিলাম, তো এখন বিচের ধারে যাব। অভি বলছে যে এখানে ফিশ ফ্রাই পাওয়া যাচ্ছে না, ফিশ ফ্রাই পাওয়া যাচ্ছে না। যেমন পুরীতে দেখবে বিচের ধারে ধারে না ওই নানা রকমের ফিশগুলো হয়, সেগুলো ফ্রাই করে দেয়, বেশ সুন্দর লাগে খেতে। বেশ নরম একেবারে। বিচে যাওয়া যাক ভুট্টা খেতে খেতে। আমরা এখন সমুদ্রের ধারে চলে এসেছি। আর দেখো রাত্রিবেলায় বলে তেমন কিছু তুললাম না, আবার চলে এসেছি খাবারের দোকানে আরেকটা দেখে। ও আচ্ছা, এখানে রয়েছে মিষ্টি পনির, আর এটা হচ্ছে ছানা পোড়া। ছানা পোড়া তো তোমরা সকলেই জানো, পুরীতে খুব ফেমাস এটা। তো আমরা ভাবলাম হ্যাঁ ছানা পোড়া কেটে দিল পিস পিস করে। এখানে লোকজনের মানে জনবসতি এত কম, আর এখানে টুরিস্টও খুব কম আসে, যার জন্য অত মার্কেট নেই, খুবই কম। যেমন আমরা দীঘা, পুরী, তারপরে বকখালি, এগুলোতে দেখি যেমন অনেক মার্কেট আছে, ফিশ মার্কেট বিশেষ করে। তো এখানে অত নেই, আছে 2-3টে, তবে দেখে ভর্তি হলো না, সেই জন্য মাছ আর খাওয়া হলো না। তবে নানা রকম জিনিস আমরা খাওয়ার ট্রাই করছি। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি রিসর্টে, খানিকক্ষণ ঘুরলাম, এটা ওটা হাবিজাবি খেলাম, তো ভালোই লাগলো। এই সময়টাই না হালকা হালকা ঠান্ডা রয়েছে, বিশেষ করে এই জায়গাটাতে অতটা ঠান্ডা লাগছে না, সমুদ্রের ধারে গেলে বেশ ঠান্ডা লাগছে। ভাবছি জ্যাকেট সোয়েটারগুলো পরে গিয়েছিলাম, ভালোই লাগলো, ভালোই ঘুরলাম। আর হ্যাঁ, আমরা ডিনারটাও রাত্রিরে এখানে রিসর্টেই করে নেবো তাই ভাবছি। আর তো চলো, আজকে এই ছোট্ট ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আই হোপ তোমাদের ভালো লাগবে।
আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকেও আমরা গোপালপুরে আছি, কালকের দিনটা রেস্ট এখানেই, পরশু দিন আমরা যাবো পুরীতে। তো চলো এখন ভিডিওটা এখানে এন্ড করছি, আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হতে চলেছে। টাটা বাই, টেক কেয়ার, গুড নাইট। Let's go, yo. I'm like an addict, do I gotta have it. I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it, fuse like a magnet. Lose, won't have it till I'm doomed in a casket. I ain't playing, got a weird mind.